প্রচণ্ড গরমে মৃত্যু সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের। প্রচণ্ড দাবদাহে নাজেহাল আমজনতা। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের আকস্মিক মৃত্যুতে গোটা কাটিগড়ার সর্বস্তরের মানুষ শোকাহত। জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে আসেন চয়ন ধর, কিন্তু পাঠদানের আগেই প্রচণ্ড গরমের কারণে হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি। ছাত্ররা সঙ্গে সঙ্গে ওনাকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে ওনার একমাত্র বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে। মাত্র 47 বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হাসপাতাল থেকে চয়ন ধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে। কলেজে আসার পর ওনার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপানাথ চৌধুরী, প্রবীর দাস, দীপঙ্কর দাস, হারান দাস, সন্দীপ দাস, ঋষভ দাস, কৌশিক দাস, সুব্রত দেব, সুইটি সূত্রধর ও প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়ন ধরের মরদেহ ওনার পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। আজকের ঘটনাটা আজকে অ্যাকচুয়ালি আমরা সময় বসেছিলাম, স্যার এসেছিল কলেজ। স্যারের নামটা কি? স্যারের নাম হলো চয়ন ধর। আচ্ছা, তো স্যার এসেছিল, তো এসে মজিবুর স্যার হ্যাপি ম্যাডাম ওদের সাথে অফিস রুমে গল্প করছিল। আমি প্রিন্সিপাল রুমে আসছিলাম, তো একটু করে স্টুডেন্টরাও ফোন করছিল ক্লাসের জন্য। তো আমি বেরিয়ে আসলাম রেজিস্টার নেওয়ার জন্য। তখন দেখলাম স্যার বেরিয়ে যাচ্ছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার ক্লাস নেবেন না? তো স্যার ঘুরলো, ঘুরে চয়ন ক্লাস নেবে না নাকি? ঘুরলো, ঘুরে আমাকে বললো, হাত দিয়ে বললো না নেবো না আজকে ক্লাস। জাস্ট এটা বললো। আমি বললো, চয়ন আসো আসো এদিকে এসো। তো আর কিছু বললো না, চলে গেলো। একটু করে আমাকে মিহির স্যার, আমি ক্লাসে গিয়েছি, তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে। তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম। এসে জিজ্ঞেস করলাম, তখন মিঠুন আসলো, আমাদের সুব্রত দাস। ও আমাকে বললো, হ্যাঁ ম্যাডাম আমি ওই হসপিটালে পাঠিয়ে এসেছি। তো আমি অ্যাজ ইউজুয়াল আমি বাকির আর মজবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নাম ছিল না বলে অটো থেকে। স্টুডেন্ট ফোন করলো, ম্যাডাম নামছেন না উনি অটো থেকে। তো আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে, নিয়ে রাখা হয়েছে। ডক্টর চেক আপ করছিলেন, তো চেক আপ করে ডক্টর বললেন না, মানে ওখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে। রাস্তায় মানে ওনার মৃত্যু হয়ে গেছে। রাস্তায় হয়ে গেছে। মানে মৃত্যুর কারণটা কি জানা গেছে নাকি? না, মৃত্যুর কারণটা জানা যায় না।